our hearts beat to the city. না হচ্ছে দেখো আবার ঘরের এই ওপর পর্যন্ত জল চলে এসেছে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. বন্ধুরা দেখো এদিকে ভাত করেছি আর এদিকে করেছি বেগুন কুমড়োর ভর্তা বা বেগুন কুমড়ো ভাতে, পেঁয়াজ সর্ষের তেল, কাঁচা লঙ্কাটা কুচানো হয়নি, কুচাবো, ওই দিয়ে মাখবো। ডিম সিদ্ধ করেছি, আমি খাই না ওই জন্য মেয়ের আর বরের। আর ওদিকে উচ্ছে ভাতে করেছি আর এদিকে পেঁয়াজের ডাল হচ্ছে। আর আজকে কিছু করব না, এই সিদ্ধ ভাতই হবে আজকে, কারণ প্রচুর পরিমাণে দেখো কালকে রুটি রয়ে গেছে, কোনোদিন থাকে না, কালকে রয়ে গেছে। আর এগুলো সব এখন ভেজে আমি খাবো, ওই জন্য আজ আর বেশি কিছু রান্না করিনি, ওরা বেশি কিছু খাবেও না, ওই সিদ্ধ ভাতই করেছি এই জন্য। ছোটবেলা থেকে একটা অভ্যাস আমার কিন্তু এখনো রয়ে গেছে, সেটা হলো কোনো জিনিস যাচাই না করে সেই জিনিসটা কিন্তু আমি কিনি না। ভালো করে যাচাই করে, সেটা হোক না 1 টাকা বা 1 লাখ টাকার জিনিস, যাচাই করে তারপরে কিন্তু আমি কিনি। তো বরমশাইয়ের ক্ষেত্রেও কিন্তু সেটাই করেছিলাম। বরমশাইকে যখন প্রথম বরমশাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম, ভালো করে যাচাই করে নিয়ে তবে সেদিনই কিন্তু ঠিক করে নিয়েছিলাম যে এরকমই একটা জীবনসঙ্গী তো আমার দরকার ছিল। প্রথম দেখাতেই বুঝেছিলাম মানুষটা খুবই সাধারণ, যার মধ্যে লোভ জিনিসটা একদমই কাজ করে না। সব থেকে ভালো গুণ হলো মেয়েদের সম্মান করতে জানে, আর কোনো বিষয় কোনো কিছুর প্রতি তার আকৃষ্টতা বোধটা খুবই কম, আর একদম সাধারণভাবে সে থাকে। এই জিনিসগুলো না আমার মনকে একদম ছুঁয়ে গেছিলো, যার জন্য প্রথম কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমি ডিসাইড করে নিয়েছিলাম যে বিয়ে যদি করি একেই করবো, নালে করবো না। তো যাই হোক, একটু ভিডিওর কথা বলি। তো দেখো বরমশাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমি সবার আগে ক্লিনিং করতে বসে গেছি। কারণ হচ্ছে অ্যাডভেস্টার দেখতে পাচ্ছ তো, আজকে হালকা হালকা রোদ উঠলেও অ্যাডভেস্টার কিন্তু একদম ঘেমে রয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবছর। আর ওই অ্যাডভেস্টার দিয়ে টুপটুপ করে জল পড়ছে, তো প্রত্যেকটা জিনিসটা না পচলে নষ্ট হয়ে যাবে ওই জন্য। আর বৃষ্টির পরে না বড় বড় মাকড়সার জাল দেখা যায়, সেগুলো একটু আলতো হাতে তুলে নিলাম। তুলে নিয়ে এবার প্রত্যেকটা আসবাবপত্রকে না ভালো করে মুছে নিচ্ছি। আমি না খুব যত্ন করে প্রতিটা জিনিস রাখি, জানো তো। তো বরমশাইকে প্রথম দিন দেখেই তো বুঝেছিলাম সে খুবই একটা সাদামাটা মানুষ, শুধু বাইরে দিয়ে নয় ভেতরটাও তার খুব সাদামাটা। মানে সে খুব সাধারণভাবে থাকতে পছন্দ করে। তার পকেটে যদি 1 টাকাও থাকে তবু সে যেরকম থাকে, 1 লাখ টাকা থাকলেও সে সেরকমভাবেই থাকবে। এই জিনিসগুলো আমার মনকে খুব ছুঁয়ে গেছিলো। আর আমিও ঠিক তখন থেকেই ডিসাইড করে নিয়েছিলাম যে এই মানুষটার সঙ্গে যেদিন থেকে ঘর বাঁধবো সেদিন থেকে আমিও ঠিক এরকমভাবেই থাকবো। তো সেটাই চেষ্টা করে চলেছি, একদম সাধারণ জীবনযাত্রা পালন করি, একদম সাধারণ খাওয়া দাওয়া করি, একদম সাধারণভাবে থাকতে চেষ্টা করি। আর এটা একটা পজিটিভ দিক হলো কি, মনটা না খুব ভালো থাকে, খুব ভালো থাকে, মনের ওপর কোনো রকম নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে না, খুবই মানে ফ্রেশ থাকে মাইন্ডটা। তো সেদিন থেকেই ওই জন্য আমার এই সাধারণ জীবনযাত্রার প্ল্যানিং বলতে পারো শুরু হয়ে গেছে। সেদিন থেকেই আমি কিন্তু এরকমভাবেই সাধারণ জীবনযাত্রা পালন করছি। আর এতে কিন্তু আমি খুব খুশি আছি, খুব খুশি আছি, খুব ভালো আছি বলা যেতে পারে। শরীরও ভালো আছে, মনও ভালো আছে, সবই ভালো আছে। প্রথম যখন সংসার শুরু করি তখন কিন্তু কোনো কাজই পারতাম না। আমার মনে হয় খুব কম হাতে গোনা 1-2 মেয়ে বাবার বাড়ি থেকে সব কাজ শিখে আসে, বেশিরভাগ মেয়ে কিন্তু আমার মতোই কোনো কাজ শিখে আসে না। বন্ধুরা দেখো, এই যে জানলার পাশে ওরা যে জল জমাচ্ছে জানলার গোড়ায়, ওদের জন্য তো এবছর জল বোধহয় আমাদের উঠোন থেকে নামবে না, যা অবস্থা হয়ে রয়েছে। দেখো জল কমেনি এখনো, আর এখানটা এত স্লিপ খাচ্ছে না এই শ্যাওলাগুলোর জন্য,
জল উঠে উঠে শ্যাওলা হয়ে গেছে, প্রচন্ড স্লিপ খাচ্ছে, ওই জন্য আজকে এখানটা ঘষে পরিষ্কার করব। এখন দেখো মনমনিকে স্নান টান করানো হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়ে সমানে ওর পেছনে লাগছে, আর ও কেমন রেগে যাচ্ছে দেখো, চোখটা ছোট বড় করছে। শুধু আমি এখানে সামনে দাঁড়িয়ে আছি দেখে ও চুপ আছে, নালে কিন্তু এক্ষুনি মেয়েকে কামড়াতে আসতো। তো যাই হোক চলো। তো বন্ধুরা দেখো গ্যামাক্সিন ছড়িয়ে দিয়েছি, এটা একটু ভিজুক, ততক্ষণ আমি কেচে আসি, তারপরে এটাকে ঘষবো। ধীরে ধীরে যখন দিনগুলো এগাতে শুরু করলো, মেয়েও হয়ে গেল, তখনও না ঠিক মতো গুছিয়ে কাজ করতে পারতাম না, কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব এই ভাবতে ভাবতেই বোধহয় বিকেল হয়ে যেত সকাল গড়িয়ে। আর ঠিক তখনই না আঘাত খেতে খেতে প্রতিটা মুহূর্তে যখন হোঁচট খেয়েছি সংসার করতে গিয়ে, তখন একটা কথা ভালো মতো বুঝেছি যে সংসারে অল্প সময় যদি আমাকে অনেক কাজ করতে হয়, তাহলে কিন্তু বুদ্ধি আর গুণ থাকতে হবে, রূপ না থাকলেও চলবে। কারণ ছোট বাচ্চা নিয়ে সমস্ত কাজ টাইমের মধ্যে একা হাতে সামলাতে হলে আমাকে অল্প সময় অনেক কাজ করতেই হবে। আর সেই থেকেই কিন্তু আমার প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টায় আমি সফল হয়েছি বলা যেতে পারে বন্ধুরা। তখন থেকে কিন্তু চেষ্টা করতাম অল্প সময় কিভাবে অনেক কাজগুলো আমি করে নিতে পারবো। প্রথম পারতাম না, হতো না, কিন্তু একটা সময় কিন্তু আমি পেরেছি বন্ধুরা, একটা সময় আমি জয় হয়েছি। একা হাতে পুরো সংসারটা না, শুধু ঘরের বাইরের সমস্ত কাজ সামলানো, মেয়েকে পড়ানো, স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, এমনকি বাজারটা পর্যন্ত তখন করতাম। এই সমস্ত কাজ সামলাতে সামলাতে আজকে আমি পাকা গিন্নি বলতে পারো। আর সত্যি সত্যি আমি এটা মনে করি যে সংসারে অল্প সময়ে অনেক কাজ যদি করে নিতে না পারো, তাহলে কিন্তু সমস্ত কাজ একা হাতে সামলানো সম্ভব না। আর অল্প সময়ে অনেক কাজ করতে হলে বুদ্ধি খাটাতে হবে আর গুণটা থাকতে হবে, এই দুটোই যথেষ্ট। রূপটা না থাকলেও চলবে, আর যদি কারোর রূপ থেকে থাকে তাহলে তো সেটা এক্সট্রা বোনাস পাওয়ার মতো, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হয়ে যাবে সে। তো দেখো কাঁচা টাচা তো হয়ে গেছে, বাইরের কিছুটা কাজ সেরে এসছি, আর এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে ভালো করে ঘরটা ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। বৃষ্টি হলে এখন পেছনের বাড়ির দৌলতে ওটা তো বোনাস পাওয়া হচ্ছে, উঠোন ভর্তি হয়ে থাকছে জলে, আর একটু বেশি জল হলেই ওদের জন্য আমাদের ঘরে জল ঢুকে যাচ্ছে। এই 13 বছরে ঘরে আমি জল ঢুকতে দেখিনি, ওই আমফানের সময় একবার ঢুকেছিল, তারপরে কিন্তু আর ঢোকেনি। তো ওদের দৌলতে এখন একটু বৃষ্টি হলেই, বেশি বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যাচ্ছে, অল্প বৃষ্টি হলে সারাদিন। এখন উঠোনের জল তো কমছেই না, বোধহয় পুরো বর্ষাকালটাই থাকবে। তো যাই হোক, এর মধ্যেই ম্যানেজ করে সংসার করছি। আজকে বাথরুমের জল ছিল না, তাই প্রচুর কাচা ধোয়া মাজা, ঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি বলা যেতে পারে। কারণ দেখবে বৃষ্টির পরে না মনে হয় যেন ঘরটা বেশি নোংরা হয়েছে, আর আমার মতো একটা ঘর হলে তো তার কথাই নেই। তো দেখো ব্লিচিংটা দিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা আধ ঘন্টা মতো হয়ে গেছে, এখন একটু ঘষে নিচ্ছি তারের জালটা দিয়ে, আর একটু ধুয়ে নেবো, দেখবে কত পরিষ্কার হয়ে গেছে। কারণ এই আমি তো পা টিপে টিপে হাঁটছি, কিন্তু বরমশাই বা মেয়ে ওরা দুজন যদি বেকায়দায় পড়ে যায় না, তাহলে বিপদ ঘটে যাবে। আর আমিও যদি পড়ে যাই বাই চান্স, তাহলে তো আমার সংসারই পুরো অচল হয়ে যাবে। তো ওই জন্য সবার সেফ থাকার কথা চিন্তা করে এখানটা ভালো করে ঘষে এখন শ্যাবলাগুলো পরিষ্কার করে নিলাম। এভাবেই কিন্তু প্রতিটা কাজ বুদ্ধি খাটিয়ে করতে হবে, তাহলে দেখবে অটোমেটিক গুণ তোমার মধ্যে এমনিই চলে আসবে। তো বন্ধুরা দেখো এখানটা কেমন পরিষ্কার করে দিলাম, ঝকঝকে তকতকে করে দিলাম, একদম শ্যাওলা ঠেওলা একদম চলে গেছে। দেখো এখানটা একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি। আর উঠোনে দেখো এখনো জল জমে আছে, ওই জন্য উঠোনটা এখন পরিষ্কার করা যাবে না, জল কমুক তারপরে উঠোনটা পরিষ্কার করা হবে। এখানটা একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি, দেখো একদম পরিষ্কার করে দিয়েছি। এরমভাবে একটুখানি গ্যামাক্সিন ছড়িয়ে 10-15 মিনিট আধ ঘন্টা রেখে ভিজিয়ে রেখে, একদম একটু জল দিয়ে ভিজিয়ে রেখে একটু আলতো করে ঘষলেই কিন্তু শ্যাওলা, যত জমাট শ্যাওলাই হোক না কেন, পরিষ্কার হয়ে যাবে, একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে।
গুড ইভিনিং গাইজ। এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। আজকে মেয়ের কোচিং ছিল না, আর আমি সংসারের কাজে লেগে পড়েছি। সংসারের কাজ কি আর থেমে থাকে? ঘরে যেগুলো মেলেছিলাম শুকিয়ে গেছে, আর আজকের ভিজাগুলো আবার ঘরে মেলে দিয়েছি। আবার ওগুলো 2-3 দিন ধরে শুকাবে, তারপরে আবার কাচবো। তো এভাবেই কাচ্ছি। আর যদিও বা কাচি, ওই ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শুকাচ্ছে আর একটা মেলছি, এরকমভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করছি। বুদ্ধি থাকলেই গুণ কিন্তু এমনিই চলে আসবে। আর বুদ্ধি তো আর দোকানে কিনতে পাওয়া যায় না, বা কারোর মাথায় প্রথম থেকেই কিন্তু বুদ্ধি অনেক থাকে না। সেটাকে সময়ের সঙ্গে সঙ্গে অর্জন করতে হয়। সংসারে প্রতিটা কাজ করতে গিয়ে যতবার ওই যে হোঁচট খেয়েছি, ততবার সেইখান থেকে নতুন করে শিখেছি, আর নতুন করে বুদ্ধি সেখান থেকে খুলেছে বলা যেতে পারে। যে এই কাজটা এরকম করলাম, এটা হলো না, তো তাহলে এটা এরকম করলে চলবে না, এটাকে ঠিক ওর অন্যরকমভাবে করতে হবে, তবে এই কাজটা ঠিকঠাক হবে। এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে শুরু থেকেই ছিল। মানে প্রতিটা কাজে যখনই হোঁচট খেয়েছি তখনই সেখান থেকে শিখেছি। তাই আজকে বুদ্ধির সঙ্গে সঙ্গে গুণটাও চলে এসছে। তো এটাই কিন্তু যথেষ্ট একটা সংসারকে সুখী করার জন্য, সংসারের কাজগুলো অল্প সময় সারার জন্য। তো দেখো জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো জায়গা মতো গুছিয়ে দিয়ে এবার ডিনারের প্রিপারেশনটা করব। আর বরমশাই আজকে একটু দেরি করে আসবে, আর ভগবান আজকে আমাকে রক্ষা করেছে। মানে আমার ডিনারটা করা কমপ্লিট হবে, আর বন্যা যাকে বলে বন্যা হবে, নাহলে আজকে হয়তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যেত আমার। তো চলো জায়গা মতো গুছিয়ে নিয়ে দেখো এখন সবার আগে একটু বেগুন ভেজে নিলাম। মেয়ে বললো আজকে বেগুন ভাজা খাবে। আর মা বাবাকে যেটা করতে দেখবে সেটা সন্তান কিন্তু 80% করে তার লাইফে। ওই জন্য আমাদের এই সাধারণ জীবনযাত্রার প্রভাব কিন্তু আমার মেয়ের ওপর 80% পড়ে গেছে। তাই ও কিন্তু এরকম সাধারণ জীবনযাত্রাই পছন্দ করে। তো রাতের বেলায় আমরা বেশিরভাগ একটা ভাজা রুটি হলেই হয়ে যায়, তরকারি খাওয়া কেউ খুব একটা পছন্দ করি না। তো ওই বেগুন ভাজা আর রুটি এই হবে আজকের ডিনার। তো বেগুন ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এবার রুটিটাও করে নিচ্ছি। আর রুটিটা শেষ হবে, বরমশাই ঢুকবে। আর বৃষ্টি কাকে বলে, মানে এবছরের সব থেকে বেশি বৃষ্টি হবে। বৃষ্টিতে মানে যত জুতো আছে আমাদের সব ভেসে চলে যাবে। বৃষ্টিটা একটু থামার পরে আমি আনতে গিয়ে দেখছি গেটের সামনে, মেন গেটটার সামনে হাঁটু পর্যন্ত জল পুরো। আর ওই জলে না সত্যি কথা বলতে আমার আজকে হাঁটতে ভয় লাগছিল। কোনো দিন এতটা জল আমি দেখিনি। জল তো উঠেছে, আজকে পুরো সমস্ত টপ ডুবে গেছে, এত জল। কোনো মতে জুতোগুলো এনে ঘরে ঢুকলাম। তো তোমাদের দেখাচ্ছি কতটা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলেই তো পেছনের বাড়ির ওদের জন্য আমাদের ঘরে এখন জল ঢুকে যাচ্ছে। তো ঘরে আজকেও রীতিমতো জল ঢুকবে, কিন্তু সন্তোষীমার কৃপায় খাবারটা যে বানাতে পেরেছে এই অনেক। আমি তো না খেয়ে থাকতে পারবো, ওরা না খেলে আমার সত্যি খুব কষ্ট হতো। কারণ মেয়েও ছোট, আর বরমশাই সারাদিন খাটাখাটনির পর এসে যদি একটু রাতের খাবারটুকু খেতে না পারে, আজকে আবার সন্ধ্যাবেলা সে আসেনি, রাত করে এসছে, রাতের খাবারটুকু খেতে না পারে, তাহলে তার থেকে বেশি কষ্টের হয়তো আর কিছু হতেই পারে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। কালকের একটা কমেন্ট আমার হৃদয় ছুঁয়ে গেছে, চলো সেই কমেন্টটা পড়ি। শাহিনুর সিদ্দিকার থেকে আপু লিখেছ, আপু কিছু মানুষ নিজেরই ভালো থাকার চিন্তা করে, কারোর ক্ষতি হলো কিনা তা সেটা খেয়াল করে না। ঝালঝাল রান্নার কথা শুনে তোমার বাড়ি বেড়াতে আসতে ইচ্ছে করছে। লাইক ডান, ভালো থেকো। তো বন্ধুরা দেখো ঘরে জল ঢুকে এসছে, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘরে জল ঢুকে এসছে। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাবা বাইরে যেন বন্যা হচ্ছে। দেখো আবার ঘরের এই ওপর পর্যন্ত জল চলে এসছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো ওই ঘরের সামনেও জল চলে এসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে।
ঘরে জল ঢুকে যাচ্ছে, দেখো ঘরে জল ঢুকে গেছে, আস্তে আস্তে ঢুকছে। তো আপু তোমাকে বলছি, আমার ঘরটা ছোট হতে পারে, কিন্তু আমার ঘরে বুক ভরা ভালোবাসা নিয়ে আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। যখন ইচ্ছা হবে, যেদিন ইচ্ছা হবে, যতদিন ইচ্ছা হবে আমার ঘরে থেকে যেও, ভালোবাসার কোনো অভাব তুমি ফিল করবে না, এটুকু গ্যারান্টি কিন্তু দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপু।